আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি কথা বলবো মাক্কার বুকের কিউ কার্ড নিয়ে। যারা আমরা স্পিকিং এ স্ট্রাগল করতেছি, মাক্কার বুকটা দেখার পরে তাদের মাথা ঘুরায় যে এতগুলো প্রশ্নের আনসার কিভাবে করব, আইডিয়া কিভাবে জেনারেট করব। সো আমি আজকে আপনাদেরকে বলবো যে কিভাবে মাত্র সীমিত কয়েকটা গল্প দিয়ে 123টা কোশ্চেনের আনসার করবেন। মাক্কার বুকের লেটেস্ট যে ভার্সন অগাস্ট টু সেপ্টেম্বর 2026, এখানে 123টা অপশনস রয়েছে। সো প্রত্যেকটা অপশনসের আপনি কি ধরনের গল্প দিবেন আমি একটা পিডিএফ রেডি করেছি। তো চলেন শুরু করা যাক। পিডিএফটা দেখানোর আগে আমি আপনাদেরকে এক্সাম এনভায়রনমেন্টটা ছোট করে একটু বলতে চাই। যারা ইন ডিটেল জানতে চান, অলরেডি আমি এটা নিয়ে একটা ভিডিও আপলোড করেছি, তারা সেখানে গিয়ে দেখে আসবেন। সো ভিডিও কলে যারা এক্সাম দিবেন তাদের কোশ্চেনটা স্ক্রিনে শো করা হবে, যারা ফেস টু ফেস এক্সাম দেবেন তাদের একটা পেপারে আপনাকে কোশ্চেনটা দেওয়া হবে। এরপর আপনাকে 1 মিনিট টাইম দেওয়া হবে। আপনার হাতের কাছে পেপার এবং পেন্সিল থাকবে। আপনাকে বলা হবে যদি ইফ ইউ নিড দেন ইউ ক্যান ইউজ ইট। যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি আপনার আইডিয়াটা ওখানে পেপারে লিখতে পারেন। এরপরে যেটা করতে বলবে সেটা হচ্ছে 1 থেকে 2 মিনিট আপনাকে টানা কথা বলতে হবে। এক্সামিনার এর মাঝখানে আপনাকে ডিস্টার্ব করবে না, তবে লাস্টে আপনাকে থামিয়ে দিতে পারে, যেটা নিয়ে আপনার ভয়ের কোনো কারণ নেই। আর যারা একেবারে শর্ট আনসার বলেন, লাইক 1 মিনিটের মতো বলেন বা তারও কম, সেক্ষেত্রে এক্সামিনার সামটাইমস যে রিলেটেড কোশ্চেনগুলো থাকে সে রিলেটেড কোশ্চেন থেকে আপনাকে আস্ক করতে পারে। আই মিন যে সাপোজ আমি আপনাকে একটা এক্সাম্পল দেই যে ডেসক্রাইব আ প্লেস ইউ হ্যাভ ট্রাভেল টু দ্যাট ইউড লাইক টু রেকমেন্ড। মানে একটা প্লেসের কথা আপনি বলেন যেটা আপনি অলরেডি ট্রাভেল করছেন এবং আপনি রেকমেন্ড করতে চাচ্ছেন কাউকে। সো এটার চলেন এই কোশ্চেনটা এইভাবে আপনাকে প্রথমে বোল্ড করে দেওয়া হবে, মানে প্রথমে আর কি বড় বোল্ড করে না, ঠিক মানে কোশ্চেনটা প্রথমে থাকবে, দেন নিচে এরকম 4টা রিলেটেড কোশ্চেন দেওয়া থাকবে। অনেক সময় 4টা থাকে, অনেক সময় 3টা থাকে, অনেক সময় 5টা থাকে। মোটামুটি লাস্টের একটা কোশ্চেন লাইক এই যে হাউ ইউ ফিল এক্সপ্লেইন হোয়াই, এ ধরনের কোশ্চেন মানে ঘুরিয়ে ঘুরিয়ে বারবার ধরে। তো এখন অনেকেই আমরা আরেকটা কোশ্চেন করে থাকি, সেটা হচ্ছে আমাদের কি এই 4টা প্রশ্নের আনসারই করা লাগবে? এটা আমি অনেক স্টুডেন্টের কাছ থেকে শুনেছি যে তারা একই কথা বারবার বলে যে রিলেটেড কোশ্চেন পয়েন্টগুলো দেওয়া হয়, পয়েন্টগুলো কি কোনোটা মিস করে গেলে আমাদের স্কোরটা কমে আসবে কিনা। আমি যতদূর জানি সেটা হচ্ছে স্কোরটা ঠিক ওইভাবে কমে আসে না যতক্ষণ আপনি এই যে মেইন যে টপিকটা এটা নিয়ে ইরিলিভেন্ট কথা বলতেছেন। যখন আপনি এটা নিয়ে রিলিভেন্ট কথা বলবেন তখন আপনার কোহেরেন্স কোরেশন ঠিক থাকবে, এতে করে আপনার স্কোর কমার চান্সেসটা কম। অনেক সময় আপনার 2-1টা মিস হয়ে যেতে পারে। আর এই 4টা অপশন দেওয়ার আরেকটা মেইন রিজন সেটা হচ্ছে ধরেন আপনি একটা সম্পূর্ণ নতুন টপিক ফেস করতে হয়েছে আপনাকে, সো সেই টপিকটাতে আপনি আইডিয়া কোনোভাবেই জেনারেট করতে পারছেন না, বাট এই কোশ্চেনগুলো যখন আপনি দেখবেন তখন দেখবেন অটোমেটিক্যালি আপনার আইডিয়াটা আপনি জেনারেট করতে পারতেছেন। এখন কথা হচ্ছে আমাদের যে পেপারটা থাকে অনেকে আমরা সেন্টেন্স লিখতে যাই, যেটা সবচেয়ে আমাদের বড় বোকামি। সেন্টেন্স লিখতে গিয়ে দেখবেন যে আপনার পুরো আইডিয়াটাও ঠিকমতো জেনারেট হয় নাই। আবার মনে করেন যে আপনি শুধুমাত্র প্রথম পয়েন্টের সেন্টেন্সটাই শেষ করতে পারেন নাই। তো সবসময় চেষ্টা করবেন একটা ওয়ার্ড অথবা 2টা ওয়ার্ড লিখে আপনার হচ্ছে আইডিয়াকে জেনারেট করা পেপারে। এরপরে যেটা করবেন যে প্রথমে আপনি কি বলবেন সেটা ফিক্স করে নেবেন। ধরেন 1 মিনিট সময় খুব দ্রুত ওই সময় চলে যায়, কারণ আপনার ব্রেনটা তখন অনেক প্রেশারে থাকে। সো প্রথম সেন্টেন্সটা কি এটা আপনি ফিক্স করে ফেলবেন যে আপনি প্রথম সেন্টেন্স কি বলতে চাচ্ছেন, দেন এরপরে আপনি আপনার আইডিয়াটা অর্গানাইজ করবেন। তো চলেন দেখে নেই যে কিভাবে আপনি ওই যে আমি কোশ্চেনটা শো করলাম ওটার পয়েন্টগুলো আপনি লিখতে পারেন। সেমই লিখবেন না, সেম ওয়েতে প্র্যাকটিস করতে করতে দেখবেন আপনারাও লেখা শিখে গিয়েছেন। সো দেখেন আমি আমার আইডিয়াটা কিভাবে জেনারেট করতেছি। প্রথমেই আমি বলতেছি যে একটা প্লেস, সেটা হচ্ছে সেন্ট মার্টিন আইল্যান্ড। দেন আমি লাস্ট উইন্টারে সেখানে গিয়েছি, ফ্যামিলির সাথে গিয়েছি। দেন বিচে ঘুরেছি, সানরাইজ এক্সপেরিয়েন্স করেছি, পিসফুল এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়েভস। সো এইভাবে আপনি আপনার ইয়েগুলো, সাপোজ আপনি বলতে বলতে ভুলে গেলেন যে এরপরে আমার ব্রেন আর সেন্টেন্স মেক করতে পারতেছে না, আপনার কাছে কোনো আইডিয়া নেই, সেক্ষেত্রে তখন আপনি আপনার নোটের দিকে একটু তাকালেন, এই ওয়ার্ডগুলো দেখে আপনি আবার আপনার আইডিয়াটা মনে পড়ে যাবে। এভাবে চেষ্টা করবেন লিখার। তো চলেন এখন আমরা দেখে নেব যে আমি যে মেইন পিডিএফটা সাজিয়েছি সেটা। মাক্কার বুকটা তার আগে একটু দেখিয়ে নেই যে মাক্কার বুকের পিডিএফটা কেমন। এখানে দেখেন, এখানে এভাবে আর কি, এখানে 3টা পার্টি আপনারা পেয়ে যাবেন, ফেয়ার 1, ফেয়ার 2 অ্যান্ড ফেয়ার 3। সো এখানে এই কোশ্চেন। সো আমার পিডিএফটা যদি আপনাকে শো করি, দেন আমি মানে 123টা কোশ্চেনকে
6টা ক্যাটাগরিতে ভাগ করেছি। সেটা হচ্ছে প্লেস রিলেটেড, পারসন রিলেটেড, আদার্স রিলেটেড, স্কিল, ইভেন্ট অ্যান্ড টেকনোলজি রিলেটেড। সো প্লেস রিলেটেড দেখেন এখানে 43 কোশ্চেন্স। 43 কোশ্চেন্স মানে আপনি বুঝতেছেন যে মাক্কার কোশ্চেন্স এর 1/3 আপনার শেষ হয়ে যাচ্ছে। 43 কোশ্চেন্স এর মধ্যে আপনি যদি 3টা প্র্যাকটিস করেন তাহলে দেখবেন অটোমেটিক্যালি বাকি 40টার আনসার আপনি করতে পারতেছেন। একই ওয়েতে পারসন রিলেটেড 25, আদার্স রিলেটেড 24, আদার্স রিলেটেড আনসারগুলো আপনাকে একটু আলাদা আলাদা দিতে হবে। সেটাও আপনার কাছে কোনো কঠিন হবে না যখন আপনি বাকি কোশ্চেন্সের আনসারগুলো ইজিলি দিয়ে দিতে পারবেন। এভাবে প্র্যাকটিস করলে আপনার একটা নতুন মাক্কার বুক শেষ করতে সময়ই লাগবে না। লাইক মাক্কার বুক তো কয়েক মাস পরপরই চেঞ্জ হয়, তো আমরা অনেকে ভয় পাই। তো কোনোভাবে একটা মাক্কার বুক এভাবে প্র্যাকটিস করে শেষ করলে পরের মাক্কার বুকে দেখবেন আপনি 2-3 দিনের মধ্যেই শেষ করে ফেলতে পারতেছেন। চলেন এরপরে দেখে নেই যে আর কি কি আছে এখানে। কয়েকটা এক্সাম্পলস আমি শো করি। প্রতিটা কোশ্চেনের পাশে এই পিডিএফে আমি বলে দিয়েছি যে এটা কি রিলেটেড, ইভেন্ট রিলেটেড, পারসন নাকি আদার্স রিলেটেড। এখানে তো নাম্বার আমি টোটাল কাউন্ট করে দিয়েছি আর এখানে পাশাপাশি লিখে দিয়েছি অ্যান্ড বলে দিয়েছি যে আপনি কি রিলেটেড গল্পটা সাজাইতে পারেন। দেখেন বলছে ফার্স্ট যে কোশ্চেনটা, describe a special cake you received from others. So birthday cake, বার্থডে কেক নিয়ে আপনি বলতে পারেন। এটা কিন্তু বার্থডে রিলেটেড কি হয়, এনভায়রনমেন্টটা কেমন থাকে আমরা সবাই জানি। সো সেটার পাশাপাশি আপনি বলবেন কেকটা দেখতে এমন ছিল, লাইক অনেক রাউন্ড শেপ ছিল, আর হিলসা প্যাটার্নের ছিল, অথবা এটা এটা ফ্রুটস দিয়ে বানানো হয়েছে, এটা ফ্লেভার কেমন ছিল, এগুলো বলতে পারেন আপনারা। এটা টেস্টি কেমন ছিল, স্পঞ্জটা এটা কতটা স্পঞ্জি ছিল, সফট ছিল কিনা, এগুলো কিছু বলে আপনি এটা আনসারটা করতে পারেন। দেন দেখেন পার্সন রিলেটেড, ডেসক্রাইব এ পারসন হু লাইকস টু লুক আফটার দ্য নেচার ওয়ার্ল্ড। সো আপনার মাই ফ্রেন্ড নিয়ে বললেন যে আমার ফ্রেন্ড ন্যাচারাল ওয়ার্ল্ড পছন্দ করে। একই ওয়েতে দেখেন প্রত্যেকটা কোশ্চেনের পাশাপাশি আমি বলে দিয়েছি যে আপনি কি রিলেটেড আনসার করবেন। ডেসক্রাইব অ্যান অকেশন হোয়েন ম্যানি পিপুল আর স্মাইলিং। সিস্টার্স ওয়েডিং বাদে আপনি এখানে একটা বার্থডে প্রোগ্রামও কথা বলতে পারেন। একই কথা দেখেন বারবার আসতেছে যে সবাই স্মাইল করতেছিল, কারণ এটা ওয়েডিং নিয়ে যদি বলেন এটা একটা হ্যাপি মোমেন্ট সবার জন্যই। দুই ফ্যামিলির জন্য একটা হ্যাপি মোমেন্ট ছিল, সবাই অনেক মজা করছিল, কারণ হচ্ছে ফুড ওখানকার স্যাটিসফাইড ছিল, ডেকোরেশন অনেক স্যাটিসফাইড ছিল, এনভায়রনমেন্ট অনেক কোজি ছিল, ওভারঅল আর কি সবাই স্মাইল ছিল এবং অ্যাপ্রিসিয়েট করেছে। সো একইভাবে প্রত্যেকটা মানে 123টা কোশ্চেন্সেরই আপনারা এখানে আইডিয়াটা পেয়ে যাবেন ছোট করে। নিজেদের লাইফ এক্সপিরিয়েন্স সবসময় চেষ্টা করবেন আপনার নিজের সাথে ঘটে যাওয়া গল্পগুলো, যেগুলো আপনার আশেপাশে আপনি দেখেছেন। সাপোজ ধরেন যে হচ্ছে আপনি কক্সবাজার বেড়াইতে গিয়েছেন, কক্সবাজার কি হয় জেনারেলি, সেখানে একটা বড় বিচ আছে, বিচে মানুষ ফুড ট্রাই করে, সি ফুড ট্রাই করে। দেন এখন আপনাকে হোটেলে গিয়ে থাকতে হয়, ওখানে কিছু লোকাল শপ রয়েছে, সেখান থেকে আপনি লোকাল ট্রেডিশনাল ড্রেসেস কিনেছেন, এগুলো দিন জেনারেল হয়ে থাকে। সো প্র্যাকটিক্যাল লাইফে আপনাদের কি কি হচ্ছে, আপনার সাথে কি হচ্ছে, আপনার আশেপাশের মানুষের সাথে কি হচ্ছে, চেষ্টা করবেন সেই অনুযায়ী আনসার করতে, সেটা পার্ট 2 হোক, পার্ট 1 আর পার্ট 3। সো এইভাবে 123টা কোশ্চেনে আপনাকে আমি এখানে করে দিই। এরপরে এখানে যেটা করছি সেটা হচ্ছে নাম্বারগুলো খুব সুন্দর করে এখানে মার্ক করে দিয়েছি। আমরা অনেকেই আছি যে চাই শুধু প্লেস রিলেটেডই কয়েকদিন ডিসকাস করব, মানে প্র্যাকটিস করব, দেন আবার পারসন রিলেটেড। সো এক্ষেত্রে আপনি ওইখান থেকে আপনার কষ্ট করে যে ধরেন এটা প্লেস রিলেটেড, এটা পারসন রিলেটেড, দেন প্লেস রিলেটেড আবার কোথায় আছে খুঁজতে আপনার কষ্ট হবে। যদিও এখানে আমি আলাদা কালার করে মার্ক করে দিয়েছি যে পারসন রিলেটেড পার্পল কালার, গ্রিন কালার, আদার্স রিলেটেড, স্কিন রিলেটেড লাইট গ্রিন কালার। সো এইভাবে অ্যাকচুয়ালি আপনি হচ্ছে কষ্ট হয়ে যাবেন। দেন এখানে আমি দেখেন খুব সুন্দর করে নাম্বারগুলো দিয়ে দিয়েছি। আপনি চাইলে এখানে নাম্বারগুলো দিয়ে দেখে খুব সুন্দর করে মার্কার বুক থেকে ওই নাম্বারটা বের করে আপনি প্র্যাকটিস করতে পারেন। একই ওয়েতে আপনি যে কোনো একটা ফলো করতে পারেন। সো এরপরে আমরা দেখে নেই মাল্টি ট্যাগ কুইক রেফারেন্স। বাকেটস এর মধ্যে যেটা আমি শো করেছি সেটা প্লেস অ্যান্ড ইভেন্ট। ইট মিনস একটা আইডিয়াতে আপনি শুধুমাত্র প্লেস রিলেটেড আনসার করতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনাকে প্লেস অ্যান্ড ইভেন্ট রিলেটেড মিক্স করে করতে হচ্ছে, বাট গল্প কিন্তু সেমই থাকতেছে। দেখেন আপনি আলাদা করে প্লেস রিলেটেড শিখেছেন, ইভেন্ট রিলেটেড শিখেছেন, এখন দুইটা মার্জ করে একটা আনসার করতে পারতেছেন। আমি আপনাকে শুরুতেই বলেছি যে এই গল্পগুলো দিয়ে আপনি ম্যানুপুলেট করে আনসার করতে পারবেন।
সো এখানে কিন্তু আপনাদের এই কষ্টটাও করা লাগতেছে না যে কোনটার সাথে কি জুড়ে দিব, সেটাও কিন্তু আমি এখানে খুব সুন্দর করে দিয়ে দিয়েছি মার্কারের যে লেটেস্ট ভার্সন। আশা করি ভবিষ্যতেও যে মার্কারগুলো আসবে আমি চেষ্টা করব প্রত্যেকটারই এভাবে অর্গানাইজ করে দেওয়া, যাতে করে আমার স্টুডেন্ট যারা আছেন, আমাকে যারা ফলো করতেছে, তাদের জন্য যেন সহজ হয়। সো এখানে দেখেন বলছে ডেসক্রাইব আ টাইম হোয়েন ইউ অর্গানাইজড আ হ্যাপি ইভেন্ট সাকসেসফুলি। সো একটা ইভেন্টের কথা বলছে, একটা প্লেস নিয়ে বললেন, দেন একটা ইভেন্ট রিলেটেড, যে আপনি ধরেন কক্সবাজার একটা ট্যুর অর্গানাইজ করেছিলেন, ঠিক আছে, 16 জনের একটা ট্যুর অর্গানাইজ করেছিলেন, এভাবে আর কি একই ওয়েতে সবগুলো এখানে বলে দেওয়া আছে। সো নেক্সট আমি এখানে যেটা বলেছি সেটা হচ্ছে মুখস্থ ভার্সেস মনে রাখা গল্প। অ্যাকচুয়ালি এটা দিয়ে আমি এর আগেও বারবার একই কথা বলেছি যে মুখস্থ আনসার বললে এক্সামিনার ধরে ফেলে। এটার কারণ হচ্ছে হুবহু একই বাক্য আপনি রিপিট করবেন হয়তোবা, ঠিক আছে, রোবোটিক শোনাবে এটা, আর ব্যান্ড স্কোর তো কমে আসবেই। আর যখন আপনি নিজে নিজে বলবেন প্রতিবার একটু আলাদা হবে, ন্যাচারাল শোনায় এবং কিউ কার্ড ঘোরানো যায়। আপনি প্রথমে এবং শেষে, মাঝে আপনি কিছু আপনার যে গল্পগুলো বারবার প্র্যাকটিস করতেছেন, কিছু সেন্টেন্স রিপিটেডলি ইউজ করতেছেন, সেগুলো আপনি ইউজ করেন স্কোপ পেলে। তো শুরুতে এবং শেষে কিন্তু আপনি টপিক অনুযায়ী চেঞ্জ করে আনসারটা করতে পারেন এই 9টা গল্প দিয়ে। এই যে এখানে আমি বলেছি অলরেডি, এটা গল্প 1, শুধু শুরু আর শেষটা বদলান। নেক্সট যেটা, সেটা হচ্ছে নেক্সট ব্যান্ড আইএলস এর সঙ্গে, আমি এটা নিয়ে অলরেডি বারবার বলেছি, এখনো বলছি, নেক্সট ব্যান্ড আইএলস এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনারা যদি নিয়মিত প্র্যাকটিস করেন, আপনাদের আইডিয়া জেনারেশন বলেন, গ্রামাটিক্যাল ইনঅ্যাকুরেসি বলেন, সব কিছু আপনারা ইমপ্রুভ করতে পারবেন। স্পিকিং এর জন্য বারবার যেটা বলা হয় সেটা হচ্ছে আপনার ভয়েসটা আপনি রেকর্ড করেন, আপনি শোনেন, দেন আপনার গ্রামাটিক্যাল ইনঅ্যাকুরেসিগুলো ইভ্যালুয়েট করেন, দেন আপনি স্যাম্পল আনসারগুলো পাবেন। সব কিছু আপনারা এক্সেলেন্ট আইএলস এর মধ্যে পাবেন। মার্কার যেখানে অ্যাড করা আছে এবং আমার এই পিডিএফটাও সেখানে অ্যাড করা থাকবে। এরপরে যেটা হচ্ছে প্রতিটি কিউ কার্ডের রেডিয়া 2টা করে আইডিয়া পাবেন এবং অ্যাডভান্স কিছু ভোকাব পাবেন। ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস কী কী ইউজ করবেন সেগুলো পর্যন্ত সাজেশন পাবেন, ফলো আপ কোশ্চেন্স পাবেন, রেকর্ড করার সুযোগ, দেন আপনার নিজের রেকর্ডিং বারবার আপনি শুনতে পারবেন, বারবার আপনি আনসার প্রোভাইড করতে পারবেন, এবং যতবার আপনি আনসার প্রোভাইড করবেন ততবার এ আপনাকে অ্যানালাইসিস করে দিবে এবং ইমপ্রুভ করার আপনাকে সাজেশন দেবে যে কী গ্রামার আপনার ইমপ্রুভ করা প্রয়োজন, এবং যেগুলো ভুল করছেন সেগুলোরা অ্যাকুরেট ভার্সনটা আপনাকে দিবে। সো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে এবং চেষ্টা করবেন এভাবে প্র্যাকটিস করার। যদি কোনো উপকার না হয় তখন এসে আমাকে কমেন্টসে জানাবেন, আর এছাড়াও যদি আপনাদের কিছু প্রয়োজন হয় সেটাও এসে কমেন্টসে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রবলেমগুলো সলভ করার। নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব যে সেন্ট মার্টিন আইল্যান্ড, এই একটা গল্প আমি রেডি করে কিভাবে 18টা কিউ কার্ডের আনসার আমি ম্যানুপুলেট করে বলতেছি। যখন আমি এই ভিডিওটা করব তখন আপনাদের জন্য আর ব্যাপারটা আরও ইজি হয়ে যাবে যে কিভাবে আপনি আনসারগুলো চেঞ্জ করবেন। তো আজকের মতো এ পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দিবেন, ফলো করে পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।